আরজিকর ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার সকাল থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি পালন করে গেটের সামনে ধর্নায় বসেন। তাদের সঙ্গে ইন্টার্ন, পিজিটি, হাউস স্টাফ চিকিৎসকরাও সঙ্গ দেয়। সপ্তাহের প্রথম দিন থাকায় মেডিকেল কলেজের আউটডোরে ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে সিনিয়র চিকিৎসকরা একটু দেরিতে হলেও আউটডোরে বসে রোগী দেখেন। তার ফলে বিলম্ব হলেও চিকিৎসা পরিষেবা রোগীরা পেয়েছে বলে বলাই যেতে পারে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। আরজিকরের ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার সকাল থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি পালন করে গেটের সামনে ধর্নায় বসেন। তাদের সঙ্গে ইন্টার্ন, পিজিটি, হাউস স্টাফ চিকিৎসকরাও সঙ্গ দেয়। নিরাপত্তার দাবিতে দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকে বিক্ষোভকারীরা। হ্যাঁ, আমরা এখনো কর্মবিরতিতেই আছি, কারণ এখনো অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে আমাদের কোনো রেসপন্স আমরা পাইনি। আর আজকে আমাদের এমএসপি স্যার জানিয়েছেন যে আজকে একটার সময় উনি আমাদের সাথে বসবেন। এবার সেই তারপরেই আমরা তারপর দেখুন, আউটডোর ইনডোর সার্ভিসেস বা এমার্জেন্সি সার্ভিসেস, সেটা আমরা ইন্টার্নরা, জুনিয়র ডাক্তাররা দেখেছি, কিন্তু সার্ভিসেস কিন্তু কোথাও বন্ধ নেই। স্যাররা বা সিনিয়র যে ডাক্তাররা আছে তারা কিন্তু সার্ভিসেস চালু রেখেছে, কারণ আমরা কেউই নর্মাল পাবলিকের বিরুদ্ধে নই। আমরাও চাই না যে এই জন্য অন্য নর্মাল পাবলিক সাফার করুক। এই সার্ভিসেস চালু আছে, আমরাও যোগদান করতে চাই। এই জাস্টিস হোক, আর যেই ল্যাপসেসগুলো আছে সেগুলো পূরণ করা। তদন্ত চাই, মানে যে ক্রাইমটা হয়েছে তার উপযুক্ত শাস্তি যেন উপযুক্ত যেই হোক, যারাই হোক, তারা যেন পায়। আর এইরকম সেম ঘটনা যেন আর দ্বিতীয়বার কোথাও না ঘটে, কারণ এইগুলো তো রিপিটেডলি কদিন পর পর এখানে হচ্ছে ওখানে হচ্ছে। তার জন্য যা উপযুক্ত স্টেপস নেওয়ার, যা অ্যাকশনস নেওয়ার, সেগুলো যত জলদি তাড়াতাড়ি সব অথরিটিসদের নেওয়া দরকার। সপ্তাহের প্রথম দিন থাকায় মেডিকেল কলেজের আউটডোরে ভিড় ছিল চোখে পড়ার মতো। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে প্রতিনিয়ত আউটডোরে 6 থেকে 7,000 রোগীর ভিড় হয়। মুর্শিদাবাদ জেলা ছাড়াও পাশে নদিয়া ও বীরভূম জেলা থেকে রোগীরা চিকিৎসার জন্য আসে। আমার মায়ের ডাক্তার দেখাতে এখনো আসেনি ডাক্তার, সেটা জানি না। হ্যাঁ, টিকিট কাটতে গেছিলাম। টিকিট কাটতে যাও বলছে যে ডাক্তার আসবে কি আসবে না গ্যারান্টি নাই, তবে টিকিট কাটলে কাটেন, না কাটলে না কাটেন, আপনারা বাড়ি গেলে বাড়ি চলে যান, এই কথাটা বললো আমাকে ওই কাউন্টার থেকে। আমরা চাচ্ছি তো ডাক্তার দেখাবো, এটাই চাচ্ছি আমরা। মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, জুনিয়রদের দাবি মেনে 35 জন নতুন নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। সিসিটিভি ক্যামেরাও প্রায় 100 মতো বেশি বসানোর কাজ চলছে। পুলিশি টহলদারিও দিনে ও রাতে যাতে চলে তার জন্য ব্যবস্থা করা হয়েছে বলে জানান মেডিকেল কলেজের এমএসভিপি অনাদি রায়চৌধুরী। সিনিয়র ডাক্তাররা কাজ করছে, আরএমওরা কাজ করছে, এবং যারা প্রি ক্লিনিক্যাল, প্যারাক্লিনিক্যাল ডাক্তার তারা সবাই কাজ করছে। সবাইকে নামিয়ে দেওয়া হয়েছে। ইমার্জেন্সি, ওপিডি সবাই কাজ শুরু করে দিয়েছে অলরেডি। গতকাল থেকে কাজ করে যাচ্ছে। আমাদের যা আছে মোটামুটি এখনো পর্যন্ত কাজ চালিয়ে দেওয়ার মতো হচ্ছে, অসুবিধা গতকালকে থেকে দেখা যাচ্ছে যে অনেক রোগী কিন্তু চিকিৎসা পায়নি, মানে আমাদের কাছে না। আমি কালকে একজন কমপ্লেন করেছিল, আমি বিএসটি নিয়ে দেখলাম যে না, তার দুদিনই দেখা হয়েছে, ডাক্তারাই দেখেছি, ইউএসজি হয়েছে। সেম যে এটা আমার কাছে এরকম কোনো খবর নেই, এরকম কোনো সে কেউ কমপ্লেন করেনি। একজন কমপ্লেন করেছিল, তো আমার বিএসটি খুলে দেখলাম যে না, কালকেও দেখা হয়েছে, তার আগের দিনও দেখা হয়েছে, ইউএসজি হয়ে গেছে, ব্লাড টেস্টও হয়ে গেছে, সবই হচ্ছে। সিকিউরিটি আমাদের আজকে থেকে নতুন 35 জন সিকিউরিটি কাজে জয়েন করছে, আজকে থেকে জয়েন করছে। আমাদের সিকিউরিটি ইস্যুটা একটা মেইন প্রবলেম ছিল, আর ক্যামেরা, তো ক্যামেরা লাগানো শুরু হয়ে গেছে, সেটা আপনারা অনেকেই জানেন। প্রচুর ক্যামেরা বসানো হয়ে গেছে অলরেডি, আরও ক্যামেরা বসছে। এবং সিকিউরিটি একটা ইস্যুতে আরও 35 জন সিকিউরিটি নতুন আজকে থেকে হচ্ছে, এটা আমি বলতে পারি। হ্যাঁ, বসার একটা প্ল্যান হয়েছে, দেখা যাক কবে বলবেন কিছু। হয়তো আজকেই বসবো। কতজন সিকিউরিটি জয়েন করছে আজকে? 35 জন। এছাড়া আমাদের পুলিশের প্রোটেকশন বাড়ানো হয়েছে, পুলিশ ক্যাম্পের লোক বাড়ানো হয়েছে, ওখানে আরও স্ট্রেংথেনিং করে দিয়েছে আমাদের এসপি। এখানকার সিসিটিভি কি বাড়ানো হচ্ছে? প্রচুর বাড়ানো হয়েছে। গুপ্তরোগ মাত্র 7 দিনে ফল। স্ত্রী ও পুরুষের বিভিন্ন গোপন সমস্যা, সন্তানহীনতা, সেতি, চুলের সমস্যা, 25 বছরের নিচে লম্বা হওয়া, সুগার, বাত, হাঁপানি, রোগা থেকে মোটা ও মোটা থেকে রোগা, ড্রাগ ও মদের নেশা ছাড়ানো হয়। আত্রেয় আয়ুর্বেদ, এখানে আয়ুর্বেদ সাইড এফেক্ট মুক্ত 100% সুচিকিৎসা করা হয়। প্রতি রবিবার অর্শ ও বাতের চিকিৎসা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে। বিনা অপারেশনে ওষুধ দ্বারা অর্শ থেকে চিরমুক্তি। আত্রেয় আয়ুর্বেদ, রাধিকানগর ফাস্টফুড অফিসের পাশে, বহরমপুর।